এখানে কি সব বাড়িঘর ডুবে গেছেন নাকি? সবকিছু গরু ছাগল সব পানি নিচে। বাগান বাজার স্কুলে যে আশ্রয় কেন্দ্র রয়েছে সেখানে মিনিমাম কয়জন মানুষ রয়েছে আশ্রয় কেন্দ্রে? সম্ভবত 300 পরিবার আছে ওইখানে। তো বাসা কি ডুবে গেছে? হ্যাঁ ডুবে গেছে। তো আপনি এখানে কেন কি কি নিয়ে আসছেন? এইখানে গরু আনছি আর এই তো আখানা দানা মরিয়ের সারাদিন। আপনাদের কি গরু ছাগল আছে? আছে। তো সেগুলো কি আশ্রয় কেন্দ্রে নিয়ে আসছেন? এটা আনছি তাহলে বাড়িটা আনছি এবার আনছি। বাড়িঘর এখানে আমাদের বাগানের বাজার টিলা এখানে বাড়িঘর ডুবে যাচ্ছে। তারপরে 25 নম্বর বাগানে ওখানে বাড়িঘর ডুবে যাচ্ছে। দেখেন জমি জমা যা আছে সব ডুবে গেছে। দুইবার ধরে লাগাইছি রোয়া ধরমার গেছে কই। বলবো আর কি ভাই, সব তো গেছে কই, পানি তো সব লই গেছে কই। আপনার ঘর বাড়ির কোনো সমস্যা হয়েছে? ঘর বাড়ির মানে বাড়িতে উঠে না আর পানি না উঠলেও পানি বাড়ির কাছাকাছি গেছে কই। তারপরে যে মনে করেন আমার আড়াইখানি তিনখানি জমিন রোয়া রয়েছি, এটা তো পচে যাবে, এটা থাকতো না আর। যদি আজকে সারা রাত বৃষ্টি হয় হয়তো আমি যেখানে বসি এখান পর্যন্ত পানিটা উঠে যেতে পারে। এটা পুরো এলাকাটা খুব একটা বাজেভাবে ডুবে গেছে। सूरत बसी है मुझे फिर तबाह कर मुझे फिर रुला जा सितम करने वाले कहीं से। হে হোয়াটসঅ্যাপ গাইস, আমরা এখন রয়েছি ভারত বাংলাদেশ সীমান্ত এবং ফেনী নদীর পাশে। আমি এখন বর্তমানে যেখানে অবস্থান করছি সেটা হচ্ছে বাংলাদেশ, আর নদীর ওই পারে দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে যে ভারত। তারপর যে নদীতে বয়ে যাচ্ছে সেটা হচ্ছে যে ভারত বাংলাদেশ সীমান্ত ফেনী নদী। ফেনী নদী। আমাদের চারদিকে দেখেন একদম সবকিছু ডুবে গেছে, সবকিছু ভরে গেছে। যদি আজকে পুরো রাতটা যদি বৃষ্টিটা হয় তাহলে আজকে রাতের মধ্যেই পানিটা ব্রিজের উপর উঠে যাবে। তো গাইস আজকে আমি আপনাদেরকে দেখাতে চলছি বাগান বাজার বিভিন্ন এলাকা বা বিভিন্ন স্থানের পরিবেশ, কেমন পানি উঠেছে, কেমন পরিস্থিতি, কীরকম দৃশ্য আপনাদেরকে সব কিছু আমি দেখাবো। আর বাগান বাজারের যে মানে আশ্রয় কেন্দ্র রয়েছে সেটাও দেখানোর চেষ্টা করব এবং বিভিন্ন এলাকায় ঘুরবো, কী কী পরিস্থিতিতে পড়ছে আমাদের মানুষ সমাজের বিভিন্ন মানুষ, সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন, জাস্ট ফান অ্যান্ড এন্টারটেনমেন্টের সবসময় পাশে থাকবেন। তো আমরা বাগান বাজার বিষ্ণু মন্দির এলাকাটা ঘুরে দেখবো, ঘুরে দেখে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। তো গাইস আমরা এখন দেখতে পাচ্ছি বাড়িঘরগুলো ডুবে যাওয়ার আশঙ্কা রয়েছে, বেশি সময় লাগবে না ডুবে যেতে। আর সামনে হয়তো বাড়িঘর ডুবে গেছে, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এখন আমার পাশে দেখতে পাচ্ছি একটা দোকান, সেটাও মানে অল্প কিছুক্ষণের মধ্যে সেটার মধ্যে পানি ঢুকে যাবে। গাইস হয়তো আমি আর বেশি দূর যেতে পারবো না। এখানে দেখতে পাচ্ছেন কতটা পরিমাণ পানি হয়ে গেছে, পুকুর পরিমাণ পানি। আপনারা যদি একটু কাইন্ডলি দেখেন রাস্তার মধ্যে, এটা রাস্তা কেউ বলবে না, এটা বলবে পুকুর। তো গাইস আমরা অনেক চেষ্টা করলাম, দেখি আর একটু যাওয়া যায় কিনা, একটু চেষ্টা করে দেখি। যদি না যাওয়া যায় তো আর কিছু করার নাই, এতটুকুই। আর বেশি যাওয়াটা আমাদের পক্ষে ভালো হবে না আশা করি। ওই যে এলাকাটা দেখছেন এটা মানে ওই যে বিষ্ণু মন্দির সংলগ্ন এলাকা আছে ওইটাই, ওইখানে সব কিছু বাড়িঘর অবস্থাপনা সব কিছু ডুবে রয়েছে বাড়িঘর ডুবে। তারপর রয়েছে বিভিন্ন পশু এবং মানুষ, বাগান বাজার, আশ্রয়কেন্দ্রে। আর আমি এখন একজন মানুষকে দেখতে পাচ্ছি, দেখেন তার একদম বুক সমান পানি। তো গাইস আমরা একটু ওনার কাছ থেকে জানতে চাইবো যে ওনার এলাকার পরিস্থিতি কেমন, উনি কোথায় থেকে আসতেছে, কী আসি বিষয় আমরা একটু জানবো। আর পানিগুলো অনেক ঠান্ডা, পানিতে অনেক ময়লা রয়েছে। তো আমি একজন বাইকে দেখতে পারলাম, তার কাছ থেকে কিছুটা জিজ্ঞেস করবো। আপনার বাসা কি এখানে? জি আমার বাসা এখানে। কোন দিকে? এই তো পিছনে। পিছনে না? এখানে কি সব বাড়িঘর ডুবে গেছেন নাকি? সবকিছু গরু ছাগল সব পানি নিচে। পানি নিচে না? আশ্রয় কেন্দ্রে নিয়ে আসেন না কিছু? না আশ্রয় কেন্দ্র এখানে নাই তো, বাগান স্কুলের ভিতরে ফুল। বাগান বাজার স্কুলে পুরো জাম হয়ে গেছে? হ্যাঁ জাম হয়ে গেছে। এখন গেলাম তো এখানে দেখছি এখানে অনেক মানুষ, গরু ছাগল অনেক মানুষ, জায়গা হইতেছে না, জায়গা হতেছে না, সেই জন্য আপনারা বাসায় রয়ে গেছেন ভিজে। হ্যাঁ উপরে কোনো রকম বাসার মতো। সব ফ্যামিলি ডুবে গেছে? সব ফ্যামিলি পানির ইয়েতে। আপনাদের বাসাটা কি ওইদিকে না? হ্যাঁ আমাদের বাসার পিছনে। আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি মানে কয়েক বাসার ভিতরে একটু ইয়ে করে আসছি আর কি। মানুষের যারা মহিলা বিদেশে প্রবাসীরা, তাদের ফ্যামিলিদেরকে একটু
হেল্প করার জন্য গেছিলাম আর কি। না, ধন্যবাদ আপনাকে। আপনি যে পরিমাণ দিচ্ছেন আমার মনে হচ্ছে 2-3 ঘন্টা যাবো। হ্যাঁ 2-3 ঘন্টা, হ্যাঁ জি জি ওইখানে ছিলাম। 10 মিনিট আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। হ্যাঁ, একদম এটা আর কি। পানিটা এত ঠান্ডা, বরফ, মধ্যে আপনারা বরফ। কিভাবে মানে এটা ইয়ে করছে? সব সময় তো মানুষের বিপদ আসে না, হ্যাঁ। এখন বিপদের পাশে তো মানুষের দাঁড়াতে হয়। বাগান বাজার যে নদীটা রয়েছে সেটা আমার মনে হচ্ছে যে আজকে রাতের মধ্যে বৃষ্টি হলে সেটা রাস্তার মধ্যে উঠবে। এমনি তো পানি উঠে গেছে সব জায়গায়, হ্যাঁ। বাড়িঘর সবগুলা পানির নিচে এখন। বাড়িঘর সব পানির নিচে না? হ্যাঁ পানির নিচে, ওই তো সব হ্যাঁ। গরু ছাগল হাঁস মুরগি সব অনেকগুলা মারা গেছে। হ্যাঁ, আমি কিছুক্ষণ আগে বাগান বাজার আশ্রয়কেন্দ্রে দেখে আসলাম যে অনেকগুলো গরু রয়েছে, ছাগল রয়েছে, তারপর অনেকগুলো মানুষকে দেখলাম, তারপর নদীতেও দেখলাম যে রাস্তা সমান পানি হয়ে গেছে, সেটাকে রাস্তার উপরে উঠে যেতে পারে? হ্যাঁ ইনশাল্লাহ উঠে গেছে। উঠে যাবে না? হ্যাঁ আল্লাহ হুকুম আর যদি কি। রাতের মধ্যে বৃষ্টি হয় হয়তো অনেক সমস্যা হবে। তো গাইস, আমরা বাগান বাজার বিভিন্ন মানুষের কাছ থেকে বিভিন্ন সমস্যার কথা শুনলাম। তো গাইস, আমরা এখন রয়েছি বাগান বাজার উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে। এখানে আশ্রয় কেন্দ্রে আসার পর আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে বাগান বাজার স্কুলে অনেকগুলো গরু এখানে আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে, যাদের বাড়িঘর মানে পানিতে ডুবে গেছে তারা এখানে আসছে, আসার পর তাদের গরুগুলোকে এখানে রেখেছে। তো আমরা এখন আপনাদেরকে সকল গরুগুলো দেখানোর চেষ্টা করব। দেখেন অনেকগুলো গরু রয়েছে এখানে আশ্রয় কেন্দ্রে। তারপর ওই আমার পিছন থেকে একজন কাকু আসতেছে, আমরা দেখতে পাচ্ছি আশ্রয় কেন্দ্রে এসছে, মনে হয় আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে স্কুলের মধ্যে। কাকু, আপনাদের বাড়ি কোন জায়গায়? এই তো বাগান বাজার পুরান রামগড়। তো বাসা কি ডুবে গেছে? হ্যাঁ ডুবে গেছে। তো আপনি এখানে কেন, কি কি নিয়ে আসছেন? এইখানে গরু আনছি আর এই তো আখানা দানায় মরিয়ের সারাদিন। আপনারাও মানে খাবার দাবার পাচ্ছেন না? না 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 কিছুতেই হচ্ছে না? না না। গাইস, আমরা দেখতে পাচ্ছি যে মানে কাকুটা একটা গরু নিয়ে আসছে, তারা 2-3 দিন যাবত অনাহারে আছে। তো এখানে আরো অনেক গরু আছে, অনেক মানুষ আছে আশ্রয় কেন্দ্রে, আরো মানুষ আছে না এখানে? আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই কোথায় সামনে? ওই ওই তো ওইখানেও আছে। তো কাকুর মুখ থেকে আমরা শুনতে পাচ্ছি যে ওইখানে নাকি অনেকগুলো মানুষ রয়েছে আশ্রয় কেন্দ্রে। তো আমরা এখন জাস্ট ওই এলাকাটা দেখানোর চেষ্টা করবো, কাকুদের এলাকাটা দেখানোর চেষ্টা। তো গাইস, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আশ্রয় কেন্দ্রে অনেকগুলো গরু রয়েছে আর দুজন কাকুকে দেখতে পাচ্ছি। কাকু, আপনাদের বাসা কি এই জায়গায়? হ্যাঁ এখানে কোন জায়গায়? এই তো বাগান বাজার। যে আপনাদের বাসা কি পানি উঠে গেছে? হ্যাঁ, প্রায় উঠছে। প্রায় উঠে গেছে। আপনি কি গরু নিয়ে আসছেন এখানে? জি হ্যাঁ। তো গরু কয়টা আনছেন আপনি এখানে? চারটা, হ্যাঁ। যে আপনাদের বাসায় ফ্যামিলিতে কজন আছে? আমরা 4 জন লোক, তবে আমরা 2 জন বাসায়। 2 জন বাসায় রয়েছে, 2 জন এখানে আশ্রয় কেন্দ্রে উঠছে। হ্যাঁ। কেউ কি কোনো প্রকার খাবার দাবার দিছে? না। তো গাইস, আমরা দেখতে পাচ্ছি যে কাকুরা এখানে 2 জন অনাহারে আজকে 2-3 দিন যাবত আছে। যে অনেকগুলো গরু আছে এখানে, কাকুর গরু আছে 4টা। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আরেকজন কাকু, তার থেকে জানবো। কাকু, আপনার বাসা কি এখানে? না, আমার বাসা এখানে, আমার বোনের জামাইয়ের বাসা আর কি। আমি আপনি কি এখানে আশ্রয় কেন্দ্রে আসছেন? আসছি, দেখার জন্য আসছি। ও, তো আপনাদের বোনের জামার বাসায় কি পানি উঠে গেছে? হ্যাঁ পানি উঠে ঘরে উঠে গেছে এখন। ঘরে উঠে গেছে না? তো আপনারা ওনার গরু ছাগল আছে? হ্যাঁ, আছে কয়টা? 4টে গরু। গরু। তো গাইস, ওনাদেরও গরু আছে 4টা, তারাও এখানে আসছে আশ্রয় কেন্দ্রে। তো আপনাদের ফ্যামিলিতে কজন আসছে এখানে? ফ্যামিলিতে এরা 5 জন আছে। 5 জন। এখানে কজন আছে আশ্রয় কেন্দ্রে? আশ্রয় কেন্দ্রে বেগুনে এখানে আছে। তো পরিবার 5 জনে আশ্রয় কেন্দ্রে রয়েছে। আমরা কাকুদের কাছ থেকে শুনতে পাচ্ছিলাম এতক্ষণ কাকুদের কষ্টের কথা। কাকুদেরকে এখন পর্যন্ত কেউ সাহায্য করে না। ইতিমধ্যে আমরা দুদিন যাবত তারা অনাহারে রয়েছে এবং পাশাপাশি রয়েছে গরুগুলো অনাহারে 2 দিন যাবত। তো আপনাদেরকে আমি এখন ওই তাদের এলাকাটা দেখানোর চেষ্টা করব। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন তাদের চলাফেরার জন্য একটা ফেরির মতো রয়েছে। এটা দিয়ে তারা চলাফেরা করে। এটা হয়তো এখানে আমি উঠার সময় এটা চলে যাচ্ছিল, সেই জন্য আমি উঠে নাই। এটা দিয়ে তারা এই পাশ থেকে ওই পাশে যাচ্ছে, তারা মানে সুন্দর মতো চলাফেরাও করতে পারতেছে না, এমন একটা পরিস্থিতি চলে আসছে। মানে ওরা যে সুন্দরভাবে চলবে তার একটা কোনো পরিস্থিতি নেই। এপার থেকে ওই পারে যেতে হলে তারা শুধু এটা মানে একটা ফেরির মতো বানাইছে, সেটা দিয়ে চলাচল করতেছে। আর আপনাদেরকে এখন আমি যে দৃশ্যটা দেখাচ্ছি সেটি হচ্ছে তাদের মানে এলাকা। মানে রাস্তার উপর কতটা পানি আপনারা একটা খেয়াল করেন। রাস্তার উপর যদি কোমর সমান পানি হয়, তাদের বাসায় কেমন পানি হয়েছে আপনারা সেটা খেয়াল করুন। তো আমার পাশে রয়েছে একটা দোকানটাও মানে প্রায় ডুবে গেছে। দোকান মনে হয় আমার মতে অনেক কিছু নষ্ট হয়ে গেছে জিনিসপত্র। তো দোকানটা বন্ধ রয়েছে। তারপরে পুরো সব বাড়িঘর এখানে ডুবে গেছে এবং তারা গবাদি পশু, গরু ছাগল হাঁস মুরগি নিয়ে বাগান বাজার স্কুলে
আশ্রয়কেন্দ্রে চলে এসেছে ইতিমধ্যে, আর যারা আসেনি তারা হয়তো অল্প সময়ের মধ্যে চলে আসবে। মানে কি পরিমাণ পানি আপনারা দেখেন, মানে এখানে মানে চলাচল করার মতো কোনো অবস্থা নাই। এখানে যদি আমার কোমর সমান পানি হয় তাহলে ওইদিকে গেলে কেমন পানি হবে আপনারা একটু দেখেন। তো আমি আর বেশি দূরে যাব না, আমার রাস্তাগুলো যখন মুখস্থ নাই তাহলে আমি আর বেশি যাচ্ছি না। এতটুকুতে থেকে আমি আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করতেছি। মানুষ কীরকম কষ্টে আছে বাগান বাজার আপনারা একটু খেয়াল করেন। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন ফেনী নদীর অবস্থা কেমন, একটা খুব খারাপ পরিস্থিতি চলতেছে। আর নদীর পানিটা দেখেন, মানে অতিরিক্ত পরিমাণ পানি উঠে গেছে নদীতে। আর যে আশেপাশে এলাকাগুলো ছিল সবগুলো ডুবে গেছে, বাড়িঘর সহ বিভিন্ন ব্যবস্থাপনা, যোগাযোগ পরিস্থিতি, মানে দোকানপাট অনেক কিছু ডুবে গেছে। আর এখানে বাগান বাজার আশ্রয়কেন্দ্রে রয়েছে অনেক গরু ছাগল এবং মানুষ। তো স্কুলে আমরা দেখতে পাচ্ছি, আর এখানে দুজন বাইকে দেখতে ভাই, আপনি কি এখানে অস্থায়ী? হ্যাঁ, অস্থায়ী। আর এখানে পরিস্থিতিটা মানে কেমন হচ্ছে আপনি যদি একটু বলেন কাইন্ডলি। পরিস্থিতিটা ভয়ানক চলতেছে আর কি, পানি তো বৃদ্ধি পাইতেছে। আর এখানে মানুষজনের কি পরিস্থিতি সেটা যদি একটু বলেন ভালো হতো। শুনতেছি নিচের দিকে মানুষজন অনেক কষ্ট করতেছে, ওদের বাড়িঘর ডুবে গেছে, এটা শুনতেছি আর কি। আমরা যে দেখতে পাইতেছি না আর কি, ওদিকে যাওয়ার মতো পরিস্থিতি নাই, সব রাস্তাঘাটে পানি প্রচুর পরিমাণ। আর আপনাদের বাগান বাজার স্কুলে যে আশ্রয়কেন্দ্র রয়েছে সেখানে মিনিমাম কয়জন মানুষ রয়েছে আশ্রয়কেন্দ্রে? সম্ভবত 300 পরিবার আছে ওইখানে। তো গাইস, ধন্যবাদ আপনাকে। তো গাইস, আমরা বাইটার মুখ থেকে শুনতে পারলাম যে 300 পরিবারের মতো ওই আশ্রয়কেন্দ্রে রয়েছে বাগান বাজার স্কুলে। তারপর আমাদের যে রামগঞ্জ চা বাগান রয়েছে সেখানেও অনেকগুলো মানে বাড়ি থেকে মানে মানুষজন এসে আশ্রয়কেন্দ্রে রয়েছে, বিভিন্ন আশ্রয়কেন্দ্রে, সেগুলো মানে হয়তো আমরা এখানে যেতে পারবো না সময়ের কারণে। তো আপনাদেরকে আমি শুধু বাগান বাজারের দৃশ্যটা দেখানোর চেষ্টা করবো সুন্দরভাবে। ভাই, আপনাদের বাসা কি এখানে? জি। তো এখানে কি পরিস্থিতি যদি একটু কাইন্ডলি বলেন ভালো হতো। বন্যার কারণে প্রচুর সমস্যা হচ্ছে মানুষদের, আর বিশেষ করে আমাদের বাগানের ওইদিকে অনেকের বাড়িঘর ডুবে যাচ্ছে। আর কি বলবো, আর আমরা অনেক সুরক্ষিত আছি, তারপরেও এই বন্যা হওয়ার পরে আমরা অনেক সুরক্ষিত আছি, কিন্তু বাগানের মানুষগুলো অনেকের গরু ছাগল নিয়ে অনেক জায়গায় যাওয়া হচ্ছে এদেরকে। বাড়িঘর কি সব কিছু ডুবে গেছে ওইখানে? বাড়িঘর এখানে আমাদের বাগানের বাজার টিলা, এখানে বাড়িঘর ডুবে যাচ্ছে, তারপরে 25 নম্বর বাগানে ওখানে বাড়িঘর ডুবে যাচ্ছে। এই পরিস্থিতি না? তো ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা কথা বলার জন্য। ভাই, আপনার বাসা কি এখানে? আমরা দুজনে একই সাথে। দুজনে একসাথে? তো আপনার কোনো মতামত আছে যে এই পরিস্থিতি সম্পর্কে? মতামত বলতে মানুষের যে অবস্থা পরিস্থিতি, এই যে পানি হয়ে যাচ্ছে, ঘরবাড়ি ডুবে যাচ্ছে। তো নদীর যে পরিস্থিতি সেটা দেখে আপনার মানে কেমনটা মনে হচ্ছে যে রাস্তার উপরে পানি উঠবে এমন একটা পরিস্থিতি আপনার কি মনে হচ্ছে? হ্যাঁ, হতে পারে অবশ্যই, যে অনেকদিন তো বৃষ্টি দিচ্ছে, অনেকদিন টানা বৃষ্টি দিচ্ছে না? টানা বৃষ্টি, তো প্রচুর তো পানি হয়ে গেছে নদীতে প্রচুর পানি উঠছে। আর আমি দেখতে পাচ্ছি একজন বাইক কিছু বলেন এই নদীর সম্পর্কে, এই যে পরিস্থিতি চলতেছে এটা সম্পর্কে। আপনাদের কি গরু ছাগল আছে? আছে। তো সেগুলো কি আশ্রয়কেন্দ্রে নিয়ে আসছেন? এটা আনছি, তাহলে বাড়িটা আনছি এবার আনছি। তো এখানে কি আপনার বাসায় কি পানি উঠে গেছে? হ্যাঁ, বাড়িটা উঠছে। এটা কোন দিকে আপনার? স্কুলের এখানে? হ্যাঁ। তো আপনার কি মনে হয় যে রাস্তার উপরে পানি উঠে যাবে এরকম কোনো? হ্যাঁ, হানি উঠবো বৃষ্টি হলে? বৃষ্টি উঠবো, হ্যাঁ। তো গাইস, আমরা একজন ভাইয়ের কাছ থেকে শুনতে পারলাম যে বৃষ্টি হলে নাকি রাস্তার উপর খুব শীঘ্র পানি উঠে যাবে বলবো। আর সামনে দেখতে পাচ্ছি একজন ভাই আসছে, তার থেকে আমরা একটু কিছু জিজ্ঞেস করবো। ভাই, আপনাদের বাড়ি কি এখানে? যে তো বন্যা সম্পর্কে যদি কিছু বলেন তাহলে ভালো হয়। বন্যা সম্পর্কে ভাই অবস্থা তো দেখেন, জমি জমা যা আছে সব ডুবি গেছে। দুইবার ধরে লাগাইছি রোয়া, ধরমার গেছে গই। এখন পরিস্থিতি খারাপ, ভয়াবহ, চারিদিকে পানি। আপনার বাসায় কি পানি উঠে গেছে? না, আমার বাসায় উঠে না, আমার আশেপাশে উঠছে, এদিকে বাগান বাজার, হাজিপাড়া, রামগড়, দরগাপাড়া, এদিকে উঠছে। আমার বাড়ি নবীনগর। আপনার কি জমি ক্ষতি হয়ে গেছে না? জমির ফসল আড়াই গানি রুইছি, ওগুলো শেষ। ভাইয়ের নাকি জমি রোয়া লাগাইছিল আর এখানে সবগুলো নষ্ট হয়ে গেছে। কাকু যদি কিছু বলতেন তাহলে একটু খুশি হতাম। বলবো আর কি ভাই, সব তো গেছে কই, পানি তো সব লই গেছে কই। আপনার ঘর বাড়ির কোনো সমস্যা হয়েছে? ঘর বাড়ির মানে বাড়িতে উঠে না আর পানি না উঠলেও পানি বাড়ির কাছাকাছি গেছে কই। তারপরে যে মনে করেন আমার আড়াইখানি 3 খানি জমিন রোয়া রয়েছি,
এটা তো পচে যাবে এটা থাকতো না আর। আপনারও আর এখানে 3 কানি জমি নষ্ট হয়ে গেছে। হ্যাঁ আমারও আর এখানে 3 কানি। আপনার বাসায় কি পানি উঠছে? পানি বাসায় উঠে না ওটা উঠে যাবে কই বেশি দেরি মানে পানি উঠতে আর বেশি দেরি হবে না, না। এরকম বৃষ্টি হলে খুব শীঘ্রই উঠে যাবে। আজকে রাত্রে বৃষ্টি হলে উঠে যাবো। আর আপনার কি কোনো ধারণা আছে যে রাস্তার মধ্যে পানি টানি উঠে যাবে বাগান বাজারের মধ্যে? বাগান বাজার মানে তো এবছর তো এখন অন্য বছর তো পানি উঠে যাচ্ছে, এবছর ব্রিজ সংস্করণে পানিটা উঠে না। ব্রিজের কথা বলতেছি না, যে ব্রিজের ওই পাশে যে এলাকাটা আছে আমি দেখতে পাচ্ছি ওই সাইডে ওইদিকে আজকে রাত্রে উঠে যাবো পানি। তো গাইস আমরা শুনতে পাচ্ছি কাকুর কাছ থেকে নাকি আজকে রাতের মধ্যে যদি বৃষ্টি হয় তাহলে বাগান বাজার এরিয়াগুলোর যে রাস্তা মেন রোড আছে ঢাকা খাগড়াছড়ি ঢাকা মহাসড়ক সেটা ডুবে যাবে। তো আমরা এখন বর্তমানে আছি বাগান বাজার ব্রিজের উপরে। তো গাইস আমরা রয়েছি ফেনী নদীর আরেকটা পয়েন্টে, এখানে যে পরিমাণ পানি এটা বলাবিহীন, খুব বৃষ্টিও হচ্ছে আমরা মানে ছাতা দিয়েও মান করতে পারতেছি না। দেখেন আমাদের পিছনে কি পরিমাণ পানি, আপনারা যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। দেখেন সব কিছু ডুবে গেছে পানি। আমি বর্তমানে দেখেন একটা পিলারের উপরে দাঁড়ায় আছি, কারণ এখানে অনেক পানি, আমি আমার কোমর পর্যন্ত পানি হয়ে গেছে। তার সেই কারণে আমি এখানে মানে পিলারের উপর উঠে গেছি। যদি আজকে সারা রাত বৃষ্টি হয় হয়তো আমি যেখানে বসি এখান পর্যন্ত পানিটা উঠে যেতে পারে। আমার পাশে দেখতে পাচ্ছেন ঘরগুলো একদম ভেঙে গেছে আর ঘরের মধ্যে পানি চলে আসছে। রামগড় বাগান বাজার, আমরা বাগান বাজারে এসে অনেক কিছু মানে দেখতে পাচ্ছি যে এখানে কি পরিমাণ পানি, সবগুলো জমিন একদম ভরে গেছে। আর নদী কোনটা জমিন সেটা বোঝা যাচ্ছে না। এখানে সব হচ্ছে জমিন এলাকা, আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে পুরো সমুদ্রের মতো অবস্থা দেখা যাচ্ছে। তো গাইস ব্লক থেকে নেমে গেছি, নামার পর আপনাদেরকে সব কিছু সুন্দরভাবে আরও একটু ক্লিয়ারভাবে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন আমার কোমর পর্যন্ত পানিটা উঠে গেছে। যদি আজকে সারা রাত বৃষ্টি হয় তাহলে জানি না কেমন বৃষ্টি হবে, কেমন পানি উঠবে। দেখেন সব কিছু মানে এগুলো সব ছিল জমির মধ্যে একটা সমুদ্রের মতো হয়ে গেছে। এই পার থেকে ওই পার দেখা যাচ্ছে না নদীটা কোথায়, কোনটা জমিন আপনি কিন্তু কিছু বুঝতে পারবেন না। কি পরিমাণ পানি শুধু আপনারা দেখেন, কোনটা নদী কোনটা জমিন কোনটা কি, এটা মানে একদম সমুদ্রের মতো একটা পরিস্থিতি হয়ে গেছে। মানে বাগানটা একদম ডুবে গেছে। আমরা আছি এখন বর্তমানে বাগান বাজার ইউনিয়নে 1 নং বাগান বাজারে। তো দেখেন কি পরিস্থিতি, দেখেন আপনারা একটু খেয়াল করেন। তো গাইস যদি এদিকে দেখাই, আমার পিছনে দেখতে পাচ্ছেন রাস্তা রয়েছে। আমরা সবাই মিলে আসছিলাম, আসার পর আমাদেরকে এই ভাইগুলো হেল্প করার পর বলে যে ভাই আপনারা এতটুকু পর্যন্ত যেতে পারবেন, সেই জন্য আমরা এখানে আসলাম। আসার পর ভিডিওটা সম্পূর্ণ করলাম।